পরিশ্রম করে রোজগার করা একটি সওয়াবের কাজ। আসলে আমরা অনেকেই তা জানি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে শারীরিক পরিশ্রম করে রোজগার করার জন্য উৎসাহিত করেছেন। নবীজির এরকম অনেক বাণী বা হাদিস রয়েছে যেখানে নবীজি দুনিয়ার পরিশ্রমী মানুষগুলোকে উৎসাহিত করেছেন যেন তারা হালাল তরিকায় নিজের পরিশ্রমের মাধ্যমে রোজগার করতে পারে। তেমনি একটি হাদিস এখন আমরা শুনব। হাদিসটি হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনাল মুহতারিফা। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই মুসলমানকে ভালোবাসেন যে পরিশ্রমের দ্বারা জীবিকা অর্জন করে। হাদিসটি তাবরানী শরীফ থেকে সংগ্রহ করা হয়েছে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম পরিশ্রমের মাধ্যমে যে মানুষ নিজের জীবিকা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সুতরাং জীবিকা অর্জনের ক্ষেত্রে আমাদেরকে সৎ পন্থায় পরিশ্রম করে যেতে হবে। সৎ পন্থায় পরিশ্রম করলে আমাদের জীবিকা অর্জন হবে, এর সঙ্গে আমরা অনেক সওয়াব পাবো, আল্লাহ তাআলার সন্তুষ্টিও অর্জন করা যাবে।